শ্রীরামপুরের এই জায়গায় চিরনিদ্রায় শান্তিতে ঘুমিয়ে আছেন আমাদের সকলের প্রিয় অ্যান্ড্রু কিশোর দা। একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়, আমার সারা দেহ খেয়ে ঘুমাটি। বাংলা সিনেমা কালজয়ী প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোর, যার কণ্ঠে শোভা পেয়েছে সিনেমার ১৫০০-এরও অধিক গান। অনেক সময় বলা হয়ে থাকে বাংলা গান, বাংলাদেশের সিনেমার গান মানে অ্যান্ড্রু কিশোর। অ্যান্ড্রু কিশোর আর বাংলা সিনেমার গান যেন একই সুতোয় গাঁথা। আজ আমরা সেই কিংবদন্তি শিল্পী সুরসম্রাট কিশোরদার সমাধিসৌধ দেখতে যাচ্ছি। এর জন্য আমরা একদম সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আজকের আবহাওয়াটা অত্যন্ত চমৎকার আর মনোমুগ্ধকর। অটোগাড়িতে যাচ্ছি আর প্রতি মুহূর্তে অনুভব করছি অ্যান্ড্রুদার কণ্ঠে গাওয়া সকল গানগুলি। ছোটবেলা থেকে যার গান শুনে আসছি, আজ তার সমাধিসৌধ দেখতে যাচ্ছি। একদিকে কৌতূহল কাজ করলেও অপরদিকে কষ্ট লাগছিল খুব। অ্যান্ড্রু কিশোরের জন্ম 1955 সালে রাজশাহী শহরে। তার পিতা অ্যান্ড্রু দাস আর মাতা ক্রিস্টিনা গোমেজ। খুব ছোটবেলা থেকে গানের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে ভর্তি হন রাজশাহীর স্থানীয় সঙ্গীত শিক্ষালয় শিল্প সংঘের গানের ক্লাসে। কিশোরের মা খুব করে চাইতেন ছেলেকে কিশোর কুমারের মতো একজন শিল্পী বানাতে। অ্যান্ড্রু কিশোর তার শিক্ষা জীবন পার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এরপর 1977 সালে প্রথমবারের মতো কণ্ঠ দেন মেল ট্রেন নামের একটি সিনেমার গানে। গানের জগতে প্রবেশ করে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন অ্যান্ড্রু, আর একসময় হয়ে ওঠেন দেশের একজন অপ্রতিদ্বন্দ্বী শিল্পী হিসেবে। 70-এর দশকে ক্যারিয়ার শুরু করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, যা আজও আমাদের হৃদয়ে খোরাক যোগায়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে আমার সারা দেহ খেয়ে মাটি, ডাক দিয়েছেন দয়াল আমারে, দুধে আলতা বদন সহ, দুধে আলতা বদন তোমার সহ অসংখ্য জনপ্রিয় গান। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রাজশাহীর সেই সুপরিচিত সিএনবি রোডে। এই এলাকায় প্রিয় শিল্পীকে সমাহিত করা হয়। আমরা এক্সাক্ট লোকেশন জানার চেষ্টা করছি, তবে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। কয়েকজনের সাথে কথাও বলেছি, কিন্তু যখন কোনো সুনির্দিষ্ট তথ্য পেলাম না, তখন সাহায্য নিতে হলো চ্যাটজিপিটি মামার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর সার্কিট হাউসের ঠিক বিপরীতে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। কিছুদূর এগুতেই চোখে পড়ল সেই গেট। খ্রিস্টান কবরস্থান, চার্চ অব বাংলাদেশ। এই জায়গায় চিরনিদ্রায় শায়িত রয়েছেন আমাদের প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোর। এখানে জনসাধারণ প্রবেশ করতে পারে কিনা, কিংবা প্রবেশ করতে পারলেও কোনো অনুমতি নিতে হয় কিনা, এটা জানার জন্য আমরা চারদিকে পর্যবেক্ষণ করলাম, কিন্তু কাউকে দেখতে না পেয়ে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। সামনের দিকে এগুতে এগুতে হঠাৎ করে একজন ব্যক্তিকে চোখে পড়ল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে অ্যান্ড্রুদার কবরটা কোন জায়গায়? তিনি আমাকে দেখিয়ে দিলেন সামনে গিয়ে হাতের বাম পাশে, আর তিনি এটাও জানিয়ে দিলেন যে তিনার কবরে এখন সংস্কার কাজ চলছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই জায়গায় রাজশাহীর এই জায়গায় শ্রীরামপুরের এই জায়গায় চিরনিদ্রায় শান্তিতে ঘুমিয়ে আছেন আমাদের সকলের প্রিয় অ্যান্ড্রু কিশোর দা। তার চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু হয় 1970 সালের দিকে, এবং তিনি আপনারা খেয়াল করলে দেখবেন বাংলা সিনেমায় যতগুলা সিনেমার গান রয়েছে তার অধিকাংশই কিন্তু অ্যান্ড্রু কিশোর দার কণ্ঠে।
এবং তিনি এত পরিমাণে বাংলা সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন, একটা সময় গিয়ে দাঁড়ায় যে তিনি বাংলা সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন প্রায় 1,500-এর অধিক গান। 1,500-এর অধিক গানে তিনি বাংলা সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। এবং বাংলাদেশের বর্তমানের সুপরিচিত সুপারস্টার শাকিব খান, এবং এই শাকিব খানের যে প্রথম সিনেমা ছিল, প্রথম সিনেমার একটা গান রয়েছে এবং সেই গানটাতে কণ্ঠ দিয়েছিলেন আমাদের সবার প্রিয় অ্যান্ড্রু কিশোর দা। আজকে তেনার কবরস্থানের মেরামত চলছে। আপনারা যদি কেউ আসতে চান এই জায়গাটার লোকেশন আমি এর আগেও বলেছি, আপনারা যদি কেউ আসতে চান এখানে প্রবেশ করে একদম শুরুতে হাতের বাম দিকে আপনারা দেখতে পাবেন কিশোরদার কবরস্থান রয়েছে।